হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, ছাদ বাগানে আমাদের জবা গাছ থাকা মানেই আমাদের কিন্তু প্রত্যেকটা ডালে ডালে এরকমভাবে কিন্তু ফুলে কিন্তু ভরে থাকবে বন্ধুরা। সে আমাদের ছাদ বাগানের নীল জবা গাছ হোক বা লক্ষ্মী জবা গাছ হোক বা পুনে ভ্যারাইটির গাছ হোক, যে কোনো জবা গাছেই এরকম ডাল ভর্তি ফুলে ভরা থাকবার জন্য আমাদের কিন্তু একটা বেসিক পরিচর্যা করতে হবে বন্ধুরা। বন্ধুরা, এই গরমে আমরা কিন্তু খুব একটা বেসিক পরিচর্যা করব না, সামান্য একটা খাবার প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু এরকম প্রত্যেকটা ডালে ডালে আমরা কিন্তু এরকম জবা ফুল ভরিয়ে রাখবো বন্ধুরা। তো আজকের তোমাদেরকে সেই খাবারই দেখাবো, যে খাবার গাছে প্রয়োগ করলে এরকম প্রত্যেকটা গাছে এরকম কুঁড়িতে ভরা থাকবে এবং প্রত্যেকটা ডালে ডালে এবং সম্পূর্ণভাবে ফুলে ভর্তি হয়ে থাকবে বন্ধুরা। তো আজকে দেখিনি আমরা কি খাবার গাছে প্রয়োগ করলে গাছের বৃদ্ধি, গাছের পাতা যেরকম সবুজ থাকবে, গাছের বৃদ্ধি যেরকম হবে, তার সাথে সাথে গাছের কুঁড়ি ঝরাও বন্ধ হবে এবং প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য পরিমাণে ফুলে আমাদের কিন্তু গাছ ভরে থাকবে। তো চলো দেখে নিই আমরা এই সময় কি পরিচর্যা অর্থাৎ কী খাবার গাছে প্রয়োগ করলে আমাদের প্রত্যেকটা গাছ এরকম ফুলে ভর্তি থাকবে বন্ধুরা। বন্ধুরা, জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনবার জন্য আমরা কিন্তু টবের মাটিতে দুটো খাবার একই সঙ্গে প্রয়োগ করব। তো প্রথম যে খাবারটি গাছে প্রয়োগ করব সেটি ডাস্ট হিসাবে এবং দ্বিতীয় যে খাবারটি গাছে প্রয়োগ করব সেটি হচ্ছে লিকুইড হিসাবে। তো প্রথম খাবারটি আমরা যখন গাছে প্রয়োগ করব তার আগে কিন্তু আমরা টবের মাটি চারদিক থেকে ভালো করে খুশে নেবে বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই করবে, তাহলে কিন্তু খাবারটা ভালো কাজ হবে। বন্ধুরা, তোমরা যে খাবারটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চায়ের পাতা বন্ধুরা। চায়ের পাতাতে যেরকম নাইট্রোজেন থাকে, অর্থাৎ গাছের পাতাকে সবুজ রাখতে যেরকম সাহায্য করবে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং তার সাথে সাথে মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে বন্ধুরা। তাই তোমরা কিন্তু অবশ্যই এই ফ্রেশ চায়ের পাতা, অর্থাৎ যে চায়ের পাতা ইউজ করা নেই সেই চায়ের পাতাকে তোমরা যদি নিতে পারো তাহলে তোমাদের এই গাছে এরকম প্রত্যেকটা ডালে এরকম কুঁড়ি আসবে এবং তার সাথে যে এই কুঁড়িগুলোই যে হলুদ হয়ে ঝরে পড়ছে, এই ঝরে পড়া কিন্তু রোধ হবে বন্ধুরা। তাই তোমরা কিন্তু এই চায়ের পাতাকে, তোমরা ফ্রেশ চায়ের পাতা 1 থেকে 1.5 চামচ তোমরা কিন্তু এরকম টবের মাটির চারদিক থেকে যদি ভালোভাবে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি তোমরা কিন্তু অল্প সময়ে দেখতে পারবে। কেননা জবা গাছের মাটিতে যতই খাবার দিই না কেন, মাটি যতই অ্যাসিড হবে তত কিন্তু গাছে কুঁড়িতে কিন্তু ভরে থাকবে বন্ধুরা। তাই জবা গাছে চায়ের পাতা তোমরা যদি এইভাবে দিতে পারো, ফ্রেশ চায়ের পাতা, তাহলে কিন্তু খুব ভালো কাজ, কিন্তু রেজাল্ট খুব কম সময়ের মধ্যে তোমরা পাবে বন্ধুরা। আমরা একই দিনে আরেকটি খাবার একই সাথে প্রয়োগ করবার জন্য আমরা একটা খাবার বানিয়ে নিচ্ছি। খাবারটি দেখে নাও বন্ধুরা। আমরা 500 বা 1 লিটারের মতো জল নিয়ে নেবো। আমি যেহেতু একটা গাছে আমি দেবো, এই গাছটাতে আমার কুঁড়িতে প্রবলেম হচ্ছে, তাই আমি 500 ml মতো জল নিয়ে নিয়েছি। এবং এরকম কলা, সে তোমাদের ফ্রেশ কলা হোক বা পচা কলা হোক, যে কোনো কলা তোমরা কিন্তু নিয়ে নেবে এবং কলার মধ্যে ভিতরের যে অংশটা, সাদা অংশটা তোমরা কিন্তু নিয়ে নেবে বন্ধুরা। আমরা সবসময় কলার খোসাকে ব্যবহার করে থাকি, তো এক্ষেত্রে আমরা এরকম কলার খোসাকে ব্যবহার না করে আমরা কলার ভিতরের অংশটাকে আমরা ব্যবহার করতে চাই। যে গাছে কুঁড়ির প্রবলেম হচ্ছে, যে গাছে কুঁড়ি আসছে না, তোমরা কিন্তু এই খাবারটা প্রয়োগ করে দেখতে পারো, ভালো রেজাল্ট তোমরা পাবে। তো ভালো করে আমরা কি করব, হাত দিয়ে চটিয়ে নেব যাতে জলের সঙ্গে এই কলাটা ভালো করে মেশাবার পর আমরা কিন্তু এতে 1 চামচের মতো আমরা গুঁড়ো হলুদ এতে দিয়ে দেবো। কেননা টবের মাটিতে যদি কোনো রকম ফাঙ্গাল প্রবলেম হয়ে থাকে তাহলেও কিন্তু অনেক সময় কুঁড়ি ঝরার প্রবলেম হতে থাকে। তাই আমরা টবের মাটিতে যাতে কোনো কারণে ফাঙ্গাল এফেক্টটা না হয়, তাই আমরা জৈব হিসাবে আমরা কিন্তু এই হলুদ গুঁড়োকে আমরা 1 চামচের মতো এর সাথে নিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা, এই খাবারটাকে আরেকটু শক্তিশালী করবার জন্য, অর্থাৎ গাছে আমরা কুঁড়ি আনবো এবং তার সাথে সাথে গাছে যাতে কুঁড়িগুলো না ড্রপ হয়ে পড়ে, তার জন্য আমরা এর সাথে একটা সিউইড লিকুইড, অর্থাৎ যাদের কাছে এরকম সিউইড লিকুইড বা বায়োভিটা এক্স, মানে যে কোনো সিউইড জাতীয় লিকুইড খাবার তোমরা 500 ml যদি জল নাও তাহলে 1 ml নেবে, যদি
1 লিটার জল নিয়ে থাকো তাহলে 2 ml নেবে, নিয়ে 3টে খাবারকে ভালো করে মিক্স করে তোমরা কিন্তু একদিন রেখে দেবে। তোমরা যেদিন গাছে খাবার দেবে ঠিক তার আগের দিন এই লিকুইডটা রেডি করে রাখবে, তার পরের দিন তোমরা মাটি খুঁড়ে চায়ের পাতা দেবে, তারপরে গিয়ে এই খাবারটা তোমরা দিয়ে দেবে। অর্থাৎ এই খাবারটা তোমরা একদিন আগে করে নেবে, আগের দিন তোমরা করে নেবে। টোটাল 3টে উপাদানকে আমরা একসঙ্গে মিশিয়ে 24 ঘন্টা রাখবার পর আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। বন্ধুরা, আমরা এই জবা গাছের খাবারটি যদি প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর একবার করে টবের মাটিতে আমরা প্রয়োগ করে থাকি, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু শয়ে শয়ে কুড়ি পাবো, এবং তার সাথে সাথে একটা কুড়িও কিন্তু হলুদ হয়ে ঝরবে না। প্রত্যেকটা কুড়ি থেকে ফুল কিন্তু সম্পূর্ণরূপে পরিস্ফুটিত হবে বন্ধুরা। তো এইভাবে তোমরা জবা গাছের যত্ন নাও, তোমাদের গাছ ভরে তোমরা কিন্তু ফুল পাবে বন্ধুরা। ভিডিওটি আজকের এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানি বন্ধুদের বলবো ভিডিওটি তোমরা দেখো সম্পূর্ণভাবে, এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও।